আসসালামু আলাইকুম। সকলকে ইউনিভার্সিটি আওয়ার ড্রিমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, সেটা কিভাবে খুব সহজভাবে করা যায় আজকে এটা দেখব। দেখো, অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার আগে একটা সংখ্যা দেখে আমরা কিভাবে বুঝবো এটা অক্টাল সংখ্যা, এটা বাইনারি সংখ্যা, এটা হেক্সাডেসিমাল সংখ্যা বা এটা দশমিক সংখ্যা। এটা বোঝার জন্য আমাদের প্রথমে কি দরকার পড়ে? প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে ভিত্তি। বা কি দরকার হয়? দরকার হচ্ছে ভিত্তি। কেন বারবার ভিত্তির কথা বলি? এর কারণ হচ্ছে এই সংখ্যাগুলো দেখে দেখা মাত্র আমাকে চিনতে হবে এটা অক্টাল সংখ্যা, এটা বাইনারি সংখ্যা, এটা হেক্সাডেসিমাল সংখ্যা। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ কত? 8। অর্থাৎ এখানে আমাদের জিরো থেকে 7 পর্যন্ত সংখ্যা থাকতে পারে, 8টি সংখ্যা। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ কত? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে 16। 16। আর এখানে সংখ্যা থাকতে পারে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত। এ থেকে কি পর্যন্ত? এ পর্যন্ত। এ থেকে এ পর্যন্ত কি কি থাকতে পারে এটা আমি বলতেছি, বলবো, একটু করে ধৈর্য ধরো। দেখো, এখন অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তাহলে বাইনারি ভিত্তি বা বেস কত? 2। অর্থাৎ এখানে কি থাকতে পারে? 0 আর 1। বাইনারির ভিত্তি হচ্ছে 2। এখানে কি কি সংখ্যা থাকতে পারে? সংখ্যা থাকতে পারে 0 এবং আর কি সংখ্যা থাকতে পারে? 1 থাকতে পারে। এটুকু আশা করি ক্লিয়ার, সবারই ক্লিয়ার হওয়ার কথা। দেখো, এবার আমরা প্রথমে কি করব? অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব। অক্টাল থেকে কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব। অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তো অক্টাল মানে বাইনারির কয় বিট? 3 বিট। আচ্ছা, বিট বা বাইট কি? বিট হচ্ছে, দেখো, বাইনারি বাইনারি কি থাকতে পারে? 0 আর 1। এই যে বাইনারি 0 আর 1, এগুলো হচ্ছে বাইনারি ডিজিট। এগুলো কি? বাইনারি হচ্ছে ডিজিট। আর এই বাইনারি ডিজিটকে প্রত্যেকটাকে বলা হয় বিট। কি বলা হয়? বিট। তাহলে বিট কি? এই 0 এটা একটা বিট, 1 এটা একটা বিট। তাহলে এখানে কয়টা বিট? 0 1 দুইটা বিট। কয়টা বিট? এখানে দুইটা বিট। এরকম বিট অক্টালে কয় বিট নিতে হবে? অক্টালে নিতে হবে আমাদের 4 বিট। সরি, অক্টালে কয় বিট নিতে হবে? অক্টালে 4 বিট না, অক্টালে নিতে হয়েছে 3 বিট। অক্টালে কয় বিট? 3 বিট। এবং হেক্সাডেসিমালে কয় বিট নিতে হবে? ঠিক এরকম বিট হেক্সাডেসিমালে আমাদের নিতে হবে 4 বিট। তাহলে ভাইয়া, অক্টালে আমাদের কয় বিট নিতে হয়? 3 বিট। হেক্সাডেসিমালে কয় বিট নিতে হয়? 4 বিট। তাহলে এবার আমরা বিটগুলো নিব। বিটগুলো কিভাবে নিব? নেওয়ার জন্য এবার ঠান্ডা মাথায় এদিকে দেখো, খুব একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে দেখো, তাহলে বুঝতে পারবো এখানে কি আছে। 524.06। এই সংখ্যাটাকে একটু, এটা করতে হলে কিভাবে করতে হয়? একটু স্পেস দিয়ে লিখবা। কিভাবে লিখবা? 524, এই দশমিক দশমিকের জায়গায় দিলাম, মানে একটু স্পেস দিলাম, এখানে 0 দিলাম আর এখানে 6 দিলাম। আমাকে যাইতে মূলত কিসে? বাইনারিতে। আমাদের আছে কি? অক্টাল। অক্টাল দিয়ে কিসে যাবো? বাইনারিতে। যেহেতু অক্টাল আছে, অক্টাল মানে ভাই কয় বিট? অক্টাল মানে তো আমরা জানি 3 বিট। কয় বিট? 3 বিট। তাহলে এখন প্রত্যেকটাকে 3 বিট করতে হবে। এই 5 কে আমাকে 3 বিট করতে হবে বাইনারি মান বের করে। এই প্রত্যেকটা সংখ্যাকে কয় বিট করতে হবে? প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে আমাকে 3 বিট করতে হবে। প্রত্যেকটা সংখ্যা বা 3 বিট করতে হবে। এবার প্রত্যেকটা সংখ্যা আমি 3 বিট কিভাবে করব? প্রত্যেকটা সংখ্যা আমি 3 বিট করব, এটা কিভাবে করব? করার জন্য আমাদের ছোট্ট একটা টেকনিক আছে। ছোট্ট একটা টেকনিক মনে রাখতে হবে। এটা হচ্ছে 1, বাম থেকে ডানে, মানে হচ্ছে ডান থেকে বামে দিকে শুরু হবে 1, তারপর হচ্ছে 2, 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। তারপর তুমি 16 পরে কত লিখতে পারো? 32 লিখতে পারো। বাট এত বড় দরকার নেই, তুমি 16 পরে লিখবা। প্রথমে 1 লিখবা, প্রথমে 1 লিখবা, তারপর 2 লিখবা, তারপর 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। এটা লেখার পর এবার আমরা কি করব? এবার দেখো তো, প্রথমে আছে 5। কি আছে প্রথমে? 5। এবার 5 লেখার নিয়মটা কিভাবে কিভাবে লিখতে হয়? প্রথমে লিখতে হবে কিভাবে এটা তুমি দেখো। এখানে হচ্ছে 5। এখন এই যে এই সংখ্যাগুলাকে তোমাকে যোগ করে, নট বিয়োগ, কোনো বিয়োগ না, শুধুমাত্র কি করে? যোগ করে। এটা হচ্ছে শর্ট টেকনিক। বিয়োগ করে তোমাকে 5 বানাইতে হবে। দেখো তো, এই সংখ্যাগুলার কোন দুইটা সংখ্যা যোগ করলে 5 হবে? নিঃসন্দেহে বলতে পারবে এটা। দেখো তো, 4, এই 4 এই একটা সংখ্যা এবং 1 এই একটা সংখ্যা। 4 আর 1 যোগ করলে কত হয়? 4 আর 1 যোগ করলে হয় 5। 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 4 আর 1 যোগ করলে যদি 5 হয়, তাহলে দেখো তো, খুব সিম্পল ভাবে যে দুটো সংখ্যা আমি যোগ করব তার নিচে 1 বসাবো। যেহেতু বাইনারির মধ্যে কি কি থাকতে পারে? 0 আর 1। 0 আর 1 ছাড়া বাইনারিতে অন্য কোনো সংখ্যা থাকতে পারে না, কারণ ভিত্তি বা বেস হচ্ছে 2। তাহলে যেগুলো আমি যোগ করলাম, কি কি যোগ করলাম? 5 হইতে হলে 4 আর 1 যোগ করছি, তাহলে 4 এর নিচে 1 দাও, আর 1 যোগ করছি 1 এর নিচে 1 দিলাম। ভাই, ভিতরে 2 সংখ্যাটা ফাঁকা রয়ে গেছে না? ভিতরে 2 যেহেতু ফাঁকা রয়ে গেছে, ফাঁকা রাখা যাবে না। যেটা আমি যোগ করি না সেটা কি বসাবো? 0 বসাবো। তার মানে এই 5 এর বাইনারি মানে আমি কি পাইলাম? 101। এখানে বসাও 101। আশা করি বুঝতে পারছো 5 এর বাইনারি মান কত পেলাম? 101। এবার বলতে পারো, ভাই আমাদের কয় বিট দরকার? অক্টাল মানে কয় বিট দরকার? 3 বিট। দেখো এখানে 3 বিটই আছে, 101 3 বিট আছে আমাদের। তারপরের সংখ্যা, তারপরের সংখ্যা কত আমাদের? 2। এবার পরের সংখ্যা 2। 2 এর বাইনারি মান কত? এটা আমার বের করতে হবে। দেখো, 2 এর বাইনারি মান, এখন এই সংখ্যাগুলোর মধ্যে যোগ করে আমাকে কত বের করতে হবে? 2 বের করতে হবে। কত? 2। দেখো তো, এখানে আছে 2। এই যে 2, 2 এর নিচে আমি 1 দিলাম।
দুইয়ের নিচে যদি আমি 1 দিলাম, ডান পাশের সংখ্যা ফাঁকা আছে না, ডান পাশে যত সংখ্যা আছে এই সংখ্যাটাকে আমার শূন্যতে পূরণ করতে হবে। কিন্তু বাম পাশের সংখ্যা থাকলে, বাম পাশে 4 আছে, 8 আছে, হচ্ছে 16 আছে, এই বাম পাশের সংখ্যাগুলো আমাকে কি করতে হবে না, বাম পাশের সংখ্যাগুলো আমাকে পূরণ করতে হবে না। তাহলে এই সংখ্যাগুলো আমাকে পূরণ করতে হবে ডান পাশের সংখ্যা। দেখো এই যে এই ডান পাশের সংখ্যা হচ্ছে 0 বসাইলাম, তাহলে এখানে 2 বসাইলাম, এখানে কত 2, তাহলে এই 2 মানে কত 1 0। এখন 1 0 বসাও, এই 1 এই 0 আমি বসাইলাম। বসানোর পরে এবার একটা জিনিস খেয়াল করো, অক্টাল মানে ভাই কয় বিট? অক্টাল মানে আমরা জানি হচ্ছে 3 বিট, কিন্তু এখানে আমি 2 মানে কয় বিট, 2 মানে কয় বিট পাইছি, 2 বিট পাইছি। দেখো 2 মানে যেহেতু 2 বিট পাইছি, তাহলে এই যে 2 মানে আমি কয় বিট পাইছি, 2 মানে হচ্ছে আমি 2 বিট পাইছি, আর আমার কয়টা বিট বাকি আছে, আর একটা বিট বাকি। এবার দেখো তো এখানে 1 0 আছে, এখানে আমি 2 বিট পাইছি, আর একটা বিট বাকি, একটা বিট শূন্য আমি একবার এইভাবে যোগ করতে পারি, অথবা এই 1 0 আগে এখানে যোগ করতে পারি। তাহলে আমার প্রশ্ন হলো ভাই এই শূন্যটা আমি কোথায় যোগ করবো, এটা তো প্রশ্ন হতে পারে যে শূন্যটা আমি কোথায় যোগ করবো। খুবই সহজ উত্তর এটা, দশমিকের আগে ঠিক এই শূন্যটা তুমি কোথায় যোগ করবা, এই বাম পাশে। কোথায় যোগ করবা, বাম পাশে। যেহেতু আমি এটা বাইনারি মান বের করতেছি, কোনো সংখ্যা থেকে যদি, দেখো দশমিকের আগে বলে কোনো কথা নেই, দশমিকে যদি কোনো সংখ্যা থেকে আমি বাইনারি মান বের করি, সেইখানে যদি আমি 3 বিট বা 4 বিট করতে যাই, তাহলে আমাকে শূন্যটা অবশ্যই বাম পাশে বসাইতে হবে। কোন পাশে, বাম পাশে। অবশ্যই শূন্যটা কোথায় বসাইতে হবে, বাম পাশে। দেখো তো আমি যদি 3 লিখতাম, 3 মানে কত 1 1, এটা হলো 3, আর আরেকটা শূন্য কোথায় অ্যাড করতাম, এই বাম পাশে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, তাহলে এখানে যে একটা শূন্য, অতিরিক্ত একটা শূন্য, এটা কোথায় বসাবো, অতিরিক্ত শূন্য বসাবো এখানে। আবার এটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে এই শূন্যটা এখানে বসে, এই শূন্য তো কোনো দাম নেই, তাহলে 1 আর 0 এই দুই এই দুই এই দুই মিলছে, অর্থাৎ তোমাকে মিলাইতে হবে। আবার দেখো 4, এবার 4 বসাতো, 4 এর নিচে 1 বসো, বাট এখানে কয়টা শূন্য, দুইটা শূন্য। ডান পাশে কোনো সংখ্যা থাকলে এটাকে কি দিতে হয়, অবশ্যই আমাকে 0 দিতে হবে। আর বাম পাশে যদি সংখ্যা থাকে সেটা তো দিতে হয় না, কারণ ডান পাশে যেটা সংখ্যা এটা আমাদের 0 দিয়ে দিলাম, বাম পাশের সংখ্যাগুলো যদি এইভাবে থাকতো দেওয়া দরকার নেই। তাহলে 1 0 0, এখানে বসাও 1 এই 0 এই 0 আমি দিলাম, 1 0 0 আমি বসাই ফেলছি। তাহলে এখানে কয় বিট, 3 বিট। আমার অক্টালে কয় বিট, 3 বিট, 3 বিট তো মিলে গেছে, মিলে গেলে তো একদম সোনাই সোহাগা। তারপর হচ্ছে এই দশমিক, দশমিক দেওয়া দরকার নেই, 0 0 মানে এখানে একটা 0 দিবা না। অক্টাল মানে কয় বিট, অক্টাল মানে হচ্ছে আমার 3 বিট, তার মানে কয়টা 0 দেবো, টানা 3টা, একটা দুইটা এই 3টা 0 দেবো। এবার 6 বসাও, এবার দেখাল 6 6 বসাবো না, 6 মানে এবার ওই 6, দেখো 6 বসাও 6। ভাইয়া এই সংখ্যাগুলোর মধ্যে কোন দুটা সংখ্যা যোগ করলে 6 হবে, বা কোন সংখ্যাগুলো যোগ করলে মূলত 6 হবে, এটা বলো তোমাকে দেখতে হবে। দেখো তো 1 কোন সংখ্যাগুলো যোগ করলে 1 যোগ করলে 6 হবে না, 4 আর 2 যোগ করলে কত 6, তাহলে 4 এর নিচে 1 2 এর নিচে 1, এটা তো 6, তাহলে ডান পাশে 1 ঘর ফাঁকা, একটা শূন্য, তাহলে 1 1 0, এটা মান কত 1 1 এই 0। এখানে কয় বিট হয়ে গেছে, অলরেডি 3 বিট। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে আমাকে এই যে এত একটা সংখ্যা, এটা অক্টাল, এটার বাইনারি মান কত পাইলাম, বাইনারি মান পেলাম, সুতরাং 1 0 1, এই যে এখন এটা লিখতে হবে 0 1 0, যা আছে এই বরাবর লিখে দিতে হবে। তারপর হচ্ছে কত 1 0 0, এই দশমিকের জায়গায় দশমিক বসাবা, দশমিক যে জায়গায় এই জায়গায় দশমিক বসাবা, তারপর হচ্ছে একটা দুইটা তিনটা শূন্য, ডাবল 0 এই যে, এটা কি কত পাইলাম, এই বাইনারি। এটা হচ্ছে এটা বাইনারি মান। আশা করি এটুকু বুঝতে পারছো, না বোঝার কিছু নাই, খুবই সহজ। এবার আমরা কি শিখলাম, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট শিখে ফেললাম। এবার আমাদের ভাই আর কি বাকি আছে, আরেকটা বাকি আছে, কি বাকি আছে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি, দেখো খুবই সিম্পল উপায়। হেক্সাডেসিমাল থেকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, তোমরা অবশ্যই মানে ইতিমধ্যে তোমরা হচ্ছে এটা অনুমান করতে পারছো যে কি মাথায় রাখা লাগতে পারে, এটা হচ্ছে বিট। ভাই অক্টাল মানেই 3 বিট, আর হেক্সাডেসিমাল মানেই কয় বিট, 4 বিট। হেক্সাডেসিমাল মানে যদি 4 বিট হয়, তাহলে এখন আমাকে 4 বিট লিখতে হবে। এখন আমাকে কয় বিট লিখতে হবে, 4 বিট লিখতে হবে। এখন দেখো হেক্সাডেসিমালের 4 বিট আমি কিভাবে লিখবো, কি সংখ্যাগুলো লিখবো, A08 সংখ্যাটা কি, A08 দশমিক, E5 কত আছে, ই এলো 5, E5, তারপর হচ্ছে এখানে 16 দেওয়া, এটাই সংখ্যা, অনেক বড় সংখ্যা 16। এখান থেকে আমার কি হয়েছে, এখান থেকে আমি বাইনারিতে। তাহলে এখানে আমি 16 দেখে বুঝতেছি এটা আমাদের হচ্ছে, মানে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর এখানে 2 দেখে আমি কি বুঝতেছি, 2 দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে আমাকে হেক্সাডেসিমাল থেকে কিসে যাইতে হবে, মূলত বাইনারিতে যাইতে হবে। এখন আমাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাইতে হলে আমাকে কি করতে হবে, কয় বিট করে নিতে হবে ভাইয়া, আমাকে বিট নিতে হবে 4 বিট। কয় বিট নিতে হবে, অবশ্যই আমাকে কয় বিট নিতে হবে, এই যে 4 বিট, অবশ্যই আমাকে 4 বিট নিতে হবে। এখন আমি যে 4 বিট নিব, 4 বিট আগে নিই। দেখো এখানে এ, তারপর হচ্ছে এটা 0, তারপর হচ্ছে 8, একটু আমি ফাঁকা করে লিখলাম। কেন ভাই ফাঁকা করে লিখলাম, খুবই সিম্পল, কারণ এখানে বাইনারি মানগুলো আমাকে বসাইতে হবে। তারপর দশমিক, দশমিকের জায়গায় বসাইলাম, এই ই এর জায়গায় বসাও, আর এই 5 বসাইলাম, এই 5 আমি একটু ফাঁকা করে লিখলাম। লেখার পরে এবার এ, প্রশ্ন ভাই এ মানে কত, হেক্সাডেসিমালের এ মানে কত, এটা তো আমি জানি না। এটা জানার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, কোথায় লিখবো বলো, কোথায় লিখলে ভালো বুঝতে পারবো। আচ্ছা আমি এই যে এই সাইড লিখে দিই, দেখো এখন এদিকে তাকাও, এ মানে কত, এই এ মানে 10, বি মানে কত, বি মানে হচ্ছে 11, সি মানে কত, সি মানে হচ্ছে 12,
ডি মানে কত, ডি মানে হচ্ছে আমাদের 13, আর ই মানে কত, ই মানে হচ্ছে আমাদের 14, আর এফ মানে কত, এফ মানে হচ্ছে আমাদের 15। এই যে এ থেকে কি করলাম, এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, এবং ডি এর মান হচ্ছে কত, 13, ই এর মান হচ্ছে 14, আর এফ এর মান কত, 15। এগুলা কার মান? এগুলা মূলত হেক্সাডেসিমালের যে সংখ্যা, এ থেকে এ পর্যন্ত সংখ্যা থাকতে পারে, এই সংখ্যার এগুলা মান। এই মানগুলোর কাজ কি? খুবই সিম্পল। এখানে এ আছে, এই এ একটা দাগ দিলাম, দাগ 0, এ একটা দাগ দিলাম, এই 8 একটা দাগ, ই একটা দাগ, এই 5 একটা দাগ দিলাম। দেওয়ার পরে এইগুলা প্রত্যেকটা কার মান বার করতে হবে, বাইনারি মান। এগুলা প্রত্যেকটার বাইনারি মান বসাইতে হবে। কয় বিটে বসাইতে হবে? 4 বিট। প্রথম আছে এ, আমি যে এই জায়গায় এই শর্টকাট টেকনিকের মধ্যে আমি মানটা বসাবো, এই শর্টকাট টেকনিকের মধ্যে যে মানটা বসাবো, এই মানটা বসাইতে আমাকে কি দরকার পড়বো, কি দরকার হবে? দরকার হবে এ মানে কত, এটা জানো। এখানে কোথাও লেখা আছে, দেখো তো, এই লাইনে কোথাও লেখা আছে? এ তো লেখা নেই। কি লেখা আছে? সংখ্যা লেখা আছে। তাহলে এ মানে কত? এ মানে এখানে হচ্ছে 10। এ মানে কত? এই দেখো, এ মানে কত? এ মানে হচ্ছে আমাদের 10। এবার এখানে আমাদের 10 বসাইতে হবে। এই সংখ্যাগুলা কোন সংখ্যাগুলো যোগ করে 10 হবে, এখানে বসাইতে হবে। দেখো তো 8, 8 এর নিচে 1 বসাইলাম, 8 আর 2 যোগ করে কত হয়? 10। বাট ভিতরে ডান পাশে দেখো তো, এটা ডান, এই ডান পাশে ফাঁকা ঘর আছে না, ফাঁকা ঘরে কি বসে? ফাঁকা ঘরে মূলত শূন্য বসাইতে হয়। তাহলে দেখো তো, এই 8, 8 এর উপর আছে 4, 4 এর উপর একটা শূন্য দাও, এখানে একটা শূন্য দাও, এবং এই এর নিচে কত দাও? একটা শূন্য। তার মানে ভাইয়ের মান কি পাইলাম? 1010। এখানে বসাও, এখানে হচ্ছে 10, এই 10। এইবার এর জন্য এটা কয়টা বাইনারি, কয় বিট বাইনারি মান আসছে? 4 বিট। হেক্সাডেসিমাল মানে কয় বিট? 4 বিট। তার মানে 4 বিট, 4 বিট মিলে গেছে। এখন এ নিয়ে আমাদের কাজ শেষ। এবার শূন্য, শূন্য আমি একটা দিলাম। বাট হেক্সাডেসিমাল মানে কয় বিট? হেক্সাডেসিমাল মানে তো হচ্ছে 4 বিট। হেক্সাডেসিমাল মানে কয় বিট? হেক্সাডেসিমাল মানে হচ্ছে আমাদের 4 বিট। তাহলে আমি শূন্য দিলাম কয়টা? এখানে আমি শূন্য দিলাম হচ্ছে একটা, তাহলে আর কয়টা দিতে হবে? 3টা। এই 3টা, এই 4টা দিলাম, তাহলে টোটাল কয়টা শূন্য হলো? টোটাল হচ্ছে আমাদের 4টা শূন্য। এবার 8, 8 এর মান এখানে বসাইতে হবে। দেখো তো, এই যে 8, ঠিক 8 এর নিচে 1 বসাও। ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে, ফাঁকা ঘর থাকে, এই ফাঁকা ঘরগুলো আমি কিভাবে পূরণ করি? ডান পাশে কোনো ফাঁকা ঘর থাকলে সেই ফাঁকা ঘরগুলোকে আমাকে পূরণ করতে হয় শূন্য দ্বারা। তাহলে শূন্য দ্বারা পূরণ করো, এখানে ডান পাশে ফাঁকা ঘরগুলো শূন্য দ্বারা পূরণ করো। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, পূরণ করলো। বাট ভাই বলতে পারো, ভাই বাম পাশে তো আমাদের শূন্য আছে, এই শূন্য আমি কি শূন্য দ্বারা পূরণ করবো? তোমার যদি মন চায় তুমি পূরণ করো, খাতায় লেখা, তোমার টাইম থাকলে তুমি করতে পারো। বাট এই বাম পাশে শূন্যর কোনো দাম আছে না, যেহেতু দাম নাই, তার মানে এখানে কি পাইলাম? 1300। এই মানটা কত? 1, 1, 2, এই 3টা শূন্য, শেষ। এখানে দেখো আমাদের 4 বিট হয়ে গেছে। কয় বিট হয়ে গেছে? 4 বিট। তার মানে এটা আমাদের পকে। তারপরে দশমিকের উপর আছে ই। এবার ভাইয়া দেখো তো, এই যে এই শর্টকাট, এই শর্টকাটের মধ্যে ই বলে কোনো কথা আছে? এই শর্টকাটের মধ্যে ই বলে কি কোনো কথা আছে? দেখো তো, শর্টকাটের মধ্যে যে ই আছে, এই ইটা কোনো কোথাও আছে না। যেহেতু ই নাই, তাহলে কি আছে? তোমরা যদি চোখ কান খোলা রাখো বা এতক্ষণ আমরা যা পড়লাম এটুকু যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে ই মানে কি দেখো তো, এই যে দিয়ে খেয়াল করো, ই মানে কত? 14। ই মানে কত? 14। এবার এই সংখ্যাগুলো দেখো তো, সবগুলো কোনগুলো যোগ করলে 14 হয়? খুব ভালোভাবে দেখো, এই সংখ্যাগুলো 1, 2, 4, 8, 16, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু সব মানগুলো বের করতেছি। তুমি এটা ক্যালকুলেটর তো বের করতে পারো, বাট তুমি কেন ক্যালকুলেটর ইউজ করবা? এর থেকে তো তুমি একদম নিজে সবকিছু বের করতে পারছো, সবকিছু তো নিজে বের করতে পারছো, তাহলে ক্যালকুলেটর কি দরকার? ক্যালকুলেটর থেকে তুমি আগে বের করতে পারবা। ই মানে 14, কিন্তু অ্যাডমিশনে যদি আছে যেখানে আইসিটি প্রশ্ন আসে, ই এখানে তুমি তো ই পারবা না, ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। ই মানে কত? 14। এখন 14 যোগ করো তো, দেখো তো 8 আর 4 যোগ করলে কত হয়? ভাই 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে কত হয়? 14। এই যে 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14। যে সংখ্যাগুলো আমি যোগ করলাম তার নিচে আমি কত বসাবো? 1 বসাবো। তাহলে 8 এর নিচে কত বসাইলাম? 1। এবং 4 এর নিচে কত বসাবো? 1। 2 এর তো নিচে, 2 এর নিচে কত বসাবো? 1 বসাবো। বাট ডান পাশে একটা ঘর ফাঁকা রয়ে গেছে না, ফাঁকা ঘরটা আমি কি বসাবো? দেখো তো, ফাঁকা ঘরটা আমি একটা 0 বসাই দিই। এখন বলতে পারো ভাই 16 নিচে তো ফাঁকা আছে, তাহলে শূন্য বসাও। এই শূন্য তো কোনো দাম নাই, কারণ বাম পাশে শূন্য তো আমি বসায় কোনো লাভ নেই, বা বাম পাশে শূন্য বসায় কোনো কি নেই, দাম নেই। তাহলে আমাকে এই পাশে বসাইতে হবে। এবার এই তাকাও, 8, 4, 2, 1। 8 এর নিচে 1 বসাইছি, 4 এর নিচে 1 বসাইছি, এবং 2 এর নিচে 1 বসাই, আর 0। তার মানে বাইনারি মান কি পাইলাম? 3110। এখানে বসাও 3110, 1, 2, এই 3, এই 0। এর কয় বিট পাইছি? 4 বিট হয়ে গেছে। কয় বিট হয়ে গেছে? 4 বিট। আমাকে হেক্সাডেসিমালের দরকার কয় বিট? 4 বিট। সবগুলোই তো মিলে যাচ্ছে, আস্তে আস্তে মিলে যাচ্ছে সবগুলাই। তারপর অনলি ওয়ান আরেকটা আছে, কি আছে? 5। এবার 5 এর বাইনারি মান কত বলো তো? 5 যে আছে, এই 5 এর বাইনারি মান কত? এবার এখানে সুন্দর করে দেখো, 5 এর বাইনারি মান বাই, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করে কত বানাইতে হবে? 5 বানাইতে হবে। যোগ করে কত বানাইতে হবে? 5। 5 বানাও। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 1, 0, 1 কত হলো? 5 হলো। তার মানে 101 বসাবো, এখানে 101 বসাবো, 101 এর বসালো। বসানোর পর এইবার একটা জিনিস খেয়াল করো, এটা বোঝার জিনিস। দেখো তো, এখানে আমাদের এদিকে তাকাও, এখানে আমাদের হচ্ছে 5 মানে কত? 101, এটাই তো। তাহলে আমাকে হেক্সাডেসিমালের দরকার কয় বিট? হেক্সাডেসিমালের দরকার হচ্ছে আমাদের 4 বিট। বাট এখানে আছে কয় বিট? 3 বিট।
তাহলে আর একটা বিট বাকি আছে। এখন একটা বিট নিঃসন্দেহে তো জিরো হবে, অন্য কোনো কিছু তুমি বসাইতে পারবে না। তুমি যেহেতু একটা বিট অতিরিক্ত বসাবা, সেই অতিরিক্ত বিটটা তোমাকে অবশ্যই জিরো বসাইতে হবে। তাহলে দেখো এই 101 জিরো বসানো দুইটা সিস্টেম হতে পারে, মানে তুমি দুইভাবে জিরো বসাইতে পারো। দেখো তো এই একভাবে জিরো বসাইতে পারো, এই একভাবে জিরো বসাইতে পারো, দুইভাবে বসাইতে পারো। অর্থাৎ একভাবে তুমি 101 এখানে জিরো বসাইতে পারো, অথবা 101 সামনে জিরো বসাইতে পারো। আর কেউ যদি আরো বেশি মানে অতি আবেগ হয়ে জিরো একটা উপরে বসো একটা নিচে বসো, তাহলে তো আমি কিন্তু না করতে পারবো না, বা কেউ না করতে পারবো না। কেউ যদি অতি আবেগ হয়ে এরকম জিরো বসা, তত সম্ভব না। এরকম জিরো তো আসলে বসায় না সচরাচর। তাহলে কি করতে হবে, আমাদের জিরো বসাইতে হবে মূলত কি হবে দেখো তো, জিরো বসাইতে হবে এখানে হচ্ছে 101, তুমি পিছনে বসাইতে পারো, অথবা তুমি 101 কোথায় বসে সামনে বসাইতে পারো। এবার প্রশ্ন হলো এটা ঠিক না এটা ঠিক, আমি কোথায় জিরোটা বসাবো। এবার প্রশ্ন হচ্ছে দেখো তো এগুলো একটা সংখ্যা না, এগুলো একটা সংখ্যা থেকে আমি যখন বাইনারি মান কনভার্ট করি 3 বিট বা 4 বিট, অবশ্যই তোমাকে বাম পাশে বসাইতে হবে। কোন পাশে? বাম পাশে, কারণ ওই সংখ্যাটা থেকে আমি আবার ওই সংখ্যাটা পাবো। এখন আমি যদি জিরোটা আমি ডান পাশে বসাই দিই, ডান পাশে বসালে কিন্তু এই সংখ্যা এটা থেকে আমি আবার এটা পাবো না, মানে 5 পাবো না। এর জন্য আমি বাম পাশে অ্যাড করবো। শূন্যটা কোথায় অ্যাড করবো? বাম পাশে। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। এবার দেখো ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে। এবার এদের দেখো দাও, এখন এই সবগুলো সংখ্যা কার মান? এতই বাইনারি। সুতরাং 1 0 1 0, চারটা শূন্য, 1 2 3 4টা, তারপর হচ্ছে 1 1 2 3টা শূন্য, তিনটা শূন্য, এই দশমিক, তারপর কত 1 1 1 0 0 1 0 1, এই দেওয়ার পরে এখানে একটা 2 দিলাম। তাহলে এটা আমি কি কনভার্ট করলাম? এই যে এই সংখ্যাটা সম্পূর্ণ বাইনারি মান। এটা ক্যালকুলেটর পরে কিন্তু দশমিক পরে এক্সিস্ট করে না, মানে দশমিকের পরে সংখ্যা মান আসে না। তার হচ্ছে এইটুকু আমাদের কি মান? এইটুকু হচ্ছে আমাদের বাইনারি মান। দেখো আশা করি এই যে আমাদের অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমাদের এখানে প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড হবে, তাই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, ধন্যবাদ।